পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজার আগে আমরা কত কাজ না করে রাখি, তারপরেও যখন ইফতার বানাতে যাই আসলে কিভাবে যে সময়টা পার হয়ে যায় বুঝতেই পারি না। তো আজানের টাইম হয়ে যায়, দেখা যায় আসলে প্রতিটা মেয়েরই এমনই হয়, কারণ ইফতার বানাতে গেলে সময়টা কিভাবে পার হয়ে যায় বোঝা যায় না। আজকে যেমন আমি ইফতার বানাতে শুরু করে দিলাম প্রায় 3টার দিকে। আমি সবসময় চেষ্টা করি ভারী রান্নাটা আগে শেষ করে নিতে, তারপরে ইফতার আইটেম বানাতে, কারণ ইফতার আইটেম যদি পরে বানানো হয় তাহলে মসমসে থাকে, আর আগে বানালে দেখা যায় কেমন যেন একটা নরম ভাব হয়ে যায়, আর এই আইটেমগুলো খেতে তখন একদমই ভালো লাগে না। এই জন্য দেখা যায় কি আমি রান্নাটা শেষ করে তারপরে ইফতার আইটেমটা বানানোর চেষ্টা করি সব সময়। তো আমি সব সময় চেষ্টা করি দেখা যায় কি ভারী রান্নাটা 3টার আগে শেষ করে ফেলতে। আর তো পেঁয়াজি, বেগুনি, ডিমের চপ, যে আইটেমগুলোই বানাই না কেন এগুলো দেখা যায় আমি সবসময় 5টার দিকে শুরু করে দেই বানানোর জন্য, তাহলে দেখা যায় একদম ইফতারের আগে শেষ হয় বানানো, আর জিনিসটা একদমই মসমসে থাকে আর খেতেও অনেকটা ভালো লাগে। আর আজকে কিভাবে যে সময়টা পার হয়ে গেল আমি জানি না, ইফতার বানাতে বানাতে দেখি একদমই আমাদের আজানের টাইম হয়ে গেছে। তো পর আর কি করার, অনেকটা তাড়াহুড়া করতেছিলাম, যেহেতু অনেক কিছু আসলে একা হাতে বানাইতেছিলাম এই জন্য হয়তো বা সময় কভার করতে পারতেছিলাম না। প্রথমে পেঁয়াজিটা বানিয়ে নিছি, তারপরে তো বেগুনের চপগুলো ভেজে নিতেছি। আর বেগুনের চপটা খেতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। পাশাপাশি একটু ডিমের জালি কাবাব বানিয়ে নিব। তো বেগুনি ভাজতে ভাজতে পাশাপাশি এটাও রেডি করে নিতেছিলাম। তো কিভাবে কি বানালাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি না। আমি জানি আপুরা কম বেশি সবাই পারো এগুলো, এই জন্য আর রেসিপিটা শেয়ার করলাম না ওইভাবে, যেহেতু আমি আজকে তাড়াহুড়াভাবে রান্না করতেছি, বানাইতেছিলাম। এই জন্য দেখা যায় কি আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না যে কোনটার পরে কোনটা দিলাম। তো এই তো জালি কাবাবটাও দিয়ে নিলাম। আর এদিকে আজানের টাইম একদমই হয়ে গেছে, তো তোমাদের ভাইয়াকে ইফতারে যেগুলো হয়েছে সেগুলো রেডি করে দিয়ে আসছি। আর এদিকে পরে আমি জালি কাবাবটা চুলার উপরে রেখেই আমিও টেবিলে চলে গেছি, যেটা আস্তে আস্তে হোক, তাহলে দেখা যায় ওগুলো বাদ বাকিগুলো খেতে খেতে পরে এগুলো নিয়ে যেয়ে দিব, সমস্যা নেই। যেহেতু আমি আর আমার হাজব্যান্ডই ইফতার করব, এখানে তো আর বাইরে কেউ নাই যে সে কিছু মনে করবে, এজন্য আসলে কোনো কিছুই সমস্যা হয় না তেমন একটা। তো মাঝখানে আবার একটা খেজুর মুখে দিয়েই আমি ইফতারটা করে আবার চলে আসলাম যে ডিমের চপটা জালি কাবাবটা কি অবস্থা। তো এদিকে তোমাদের ভাইয়া ইফতার করতেছিল, আমার মেয়েও পাশাপাশি, ছেলে আর আমিও। পরে সব কিছু শেষ করে বেগুনিটা খেয়ে দেখতেছিলাম কেমন হয়েছে। আর খেজুরটা আসলে আমি আগেই খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, হয়তোবা তোমরা ভাবতে পারো যে প্রথমে ইফতারে খেজুর কেন মুখে না দিলাম। তো খেজুরটা আসলে আমি আগেই খাইছি, এই জন্য এটা অফ ক্যামেরায়। তো এই জন্য এখন একটু বেগুনি খেয়ে দেখলাম যে কেমন হয়েছে পেঁয়াজি, কারণ যেহেতু আমরা রোজা থেকে এগুলো বানাই, ঝাল ঠিকঠাক আছে কিনা এগুলো আসলে আমরা বুঝতে পারি না তখন। সো আজকে এই পর্যন্ত। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। আল্লাহ হাফেজ।